হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল মারফিয়াতে। তোমরা কেমন আছো বলো? নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমিও না ভীষণ ভালো আছি। তো অনেক দিন ধরে তোমাদেরকে কোনো ভিডিওসই দিতে পারিনি, কারণ লাস্ট দিয়েছি দীঘার ভিডিওস, তারপরে আর কোনো ভিডিওসই ঠিকঠাক মতন দেওয়া হয়নি, কারণ আমি একদমই সময় পাইনি, যেহেতু পড়ার চাপও ছিল আর মাঝে এক্সামও ছিল, সেখানে আর কিছুই দিতে পারিনি। তাই আমাদের বাড়িতে যে 4টে মুনিকুচি এসেছে সেটাও তোমাদেরকে আমরা শেয়ার করতে পারিনি। তো এই ভিডিওতেই তোমাদেরকে সেটা শেয়ার করে দেবো। তো এখানে দেখতে পারছো যে বাবা একটা টিয়াকে নিয়ে ঢুকলো, আমি দুটো পাখিকে নিয়ে খেলা করছিলাম, আর এদিকে দেখো মা আমাদের আরেকটা পাখিকে নিয়ে আরেকটা পাখিকে রেখে দিল। আর এখানে দুটো লাভবার্ড আছে, দুটো বদ্রি পাখি আছে এবং একটা ককটেল পাখি আছে। আমার এর আগে মুনিকুচিগুলো তো মারা গেছে, সেটা তোমরা এর আগের ব্লগেই দেখেছিলে। আর আমি যেহেতু মারা যাওয়ার সিন কোনোটাই তোমাদের সাথে শেয়ার করিনি, সে কারণে আমার ওটা খুব কষ্ট হয়। আমি এমনকি এর আগের ব্লগগুলো দেখলে আমি ভীষণ কষ্ট পাই যে এই পাখিটা আমাদের কাছে ছিল কিন্তু মারা গেছে। তো আমি সকালের খাবার খাওয়ার পর এখন খাচ্ছি পায়েস, কারণ কালকে রাতে আমার না ভীষণ পায়েস খেতে ইচ্ছে করছিল। তো মাকে বললাম মা পায়েস করে দেবে, তো মা দেখো আমাকে পায়েস করে দিয়েছে আজকে। আর আমি এদিকে দেখো নোট লিখছিলাম, তার মাঝে আমাকে পায়েস করে দিল মা। তো এদিকে দেখো আজকে আমাদের কিন্তু মেনু ছিল মাটন। তো মাটনই মা একটুখানি টেস্ট করে দেখছিল যে কেমন হয়েছে, নুন ঠিক হয়েছে কিনা। তো এদিকে দেখো মাটনটার না রঙটা ভীষণ ভালো হয়েছে। তো আমরা তারপরে খেয়ে দিয়ে উঠে পড়ে এখন এসেছি ব্যাগ গোছাতে, কারণ আমরা সামনে একটা বড় জায়গায় ঘুরতে যাব। সেই ভিডিওসগুলো তোমাদের কাছে ঠিক মতন চলে আসবে, আর এখন থেকে আমি ভেবেই নিয়েছি যে ঠিক মতন তোমাদেরকে ব্লগ শেয়ার করব, যাতে তোমরা সব ব্লগ দেখতে পারো। আর মাঝে তো কোনো ভিডিওসই করা হয়নি, এমনকি শর্টসও মা দিতে পারছিল না, মায়েরও ভীষণ শরীর খারাপ ছিল মাঝে। এমন আমার গলা দেখেও শুনেও বুঝতে পারছো নিশ্চয়ই যে আমার গলাটাও ঠান্ডা লাগা আছে আমার। তো এদিকে দেখো বড় ট্রলি ব্যাগটা আমরা যেটা নিয়ে গিয়েছিলাম দার্জিলিং, সেটাই আমরা বের করে নিয়েছি, এখন ওটাতে আমরা ব্যাগ গোছাবো। তার মাঝে আমি চলে এসেছিলাম দোকানে, কারণ দোকানে কিছু কেনাকাটা করা ছিল। এদিকে দেখো আমরা কিন্তু দোকানে চলে এসে কিছু কেনাকাটা করেও নিয়েছি। মাঝে আমার ভিডিওস করতে একদমই মনে ছিল না, তারপরে আবার আমার মনে পড়লো যে না, আমি আজকে ব্লগ করছি। তো এদিকে দেখো চারটে বলতে 3টে নেল পলিশ কিনেছি। 3টের মধ্যে আমার তো এই পার্পল কালার আর অরেঞ্জ কালারেরটা বেশি ভালো লেগেছিলো। তো এদিকে দেখো নবরত্ন তেল, একটা প্রাইমার, একটু হেয়ার ওয়াশ আর ক্লিপ কিনেছিলাম কটা, একটা নেল রিমুভার কিনেছিলাম। তো এদিকে আবার কিছু মার্কেট করতেও চলে আসলাম, কারণ সামনে আছে নববর্ষ, পয়লা বৈশাখে তো কিছু একটা নতুন জিনিস পরতেই হবে, তাই একটা চুড়িদার নিতেই চলে এসেছি। তো প্রথমে 2 পিসগুলো বের করেছিল, যেটা আমার একদমই ভালো লাগে না 2 পিসগুলো, সে কারণে বললাম সিঙ্গেল কুর্তি বের করতে। তো কিছু সিঙ্গেল কুর্তি বের করে দিল, আমরা কালার চুজ করছিলাম। তারপর এদিকে দেখো মা কালার চুজ করতে করতে আমাকে এইটা বের করে দিল। এই কুর্তিটা আমারও ভীষণ ভালো লেগেছিল, আমি একেবারে ড্রেসের ওপরই পরেছিলাম এটা। আর এই হাতার কাজটা আমার বেশি ভালো লেগেছিল, আর সামনের ডিজাইনটাও। তো মা এদিকে দেখছিল অন্য কিছু জিনিস, তো আমার জন্য আর একটা কালো কালার ব্ল্যাক কালারের এই একই সেম কুর্তিটা ঠিক করানো হলো যে এইটাই আমি নেব। তো এইখানে আঙ্কেলগুলোকে তো চিনতেই পারছো নিশ্চয়ই, যারা আমার ভিডিওসগুলো দেখো। এই আঙ্কেল আন্টি আমাদের সাথে দার্জিলিং এমন দীঘা সব জায়গায় গিয়েছে। তো এদিকে দেখো দেখতেই পারছো যে আমার জন্য ব্ল্যাক কালারটাই চুজ করা হয়েছে। আর এদিকে আমি কিন্তু একটা অরিও বিস্কুট কিনে বাড়ির দিকে রওনা দিলাম, কারণ আমার বাড়িতে ভাইয়ের স্যার এসেছে, তো সেই স্যারকে একটা বিস্কুট দেবো বলে। তো মাও ওদিকে আমার ড্রেসটা নিয়ে চলে আসছে। আর এদিকে দেখো অনেক রাত হয়ে যাওয়ার সত্ত্বেও আমরা এখন করছি ভিডিওস। আমরা আর কোথায় করছি বলো তো? আমরা করছি কিন্তু আমাদের সামনে সিঁড়িতে বসে বসে। মা প্রথমে চলে এসেছিলো বিরক্ত হয়ে, তারপর আমরাও পিছনে চলে আসলাম, মাকে ছাড়লাম না, কারণ মাকে ছাড়া আমরা কেউই চলতে পারি না। এদিকে দেখো ভাই কী করছে, ভাই আমার গলার চেনটা ধরে টানাটানি করছে। আর এদিকে দেখো মা ভিডিওস করছে, রিলস করছে, আর সামনে তো কিছুই ভিডিওস কিছু করা হয়নি। আর এদিকে দেখো মাঝে আমার একদমই ভিডিও করতে মনেই ছিল না একেবারে, সেই কারণে আমি আবার রাতে দেখো মা গোছাচ্ছিল, সেইটাই আমি ভিডিওস করছিলাম। এদিকে দেখো আমার দার্জিলিং থেকে কেনা কোটটা মা আবার পড়েছিল যে কেমন লাগছে দেখার জন্য। এদিকে দেখো মাদের কিন্তু ব্যাগ পুরো কমপ্লিট, কিন্তু আমার না একদমই কমপ্লিট হয়নি। আর আমার এই নেল পালিশটা কেমন লাগছে বলো তো? আমার না কালারটা ভীষণ ভালো লেগেছে, এই কালারটা আমি আজকে কিন্তু কিনেছি। এটা যেহেতু ভিডিওসটায় দেখা হয়নি, পরে আমি আবার এটা গিয়ে কিনে
এনেছিলাম। আর এখানে আমি N+N লিখে দিয়েছিলাম। N= নীলাদ্রি আর S= সৃজনী, কারণ আমার ভাইয়ের নাম নীলাদ্রি আর আমার নাম সৃজনী। তো এদিকে আবার আমার ড্রেস করতে আমি চলে আসলাম। আমার মানে মাঝে তো একদমই ভিডিও শ্যুট করাই হয়নি, তো মারা আবার ব্যাগটা কমপ্লিট করার পর আমি আবার আমার ব্যাগটা কমপ্লিট করলাম। এদিকে আবার আমার এই টুপিটা আমার দার্জিলিং থেকে কেনা হয়েছিল বলে আমার এই টুপিটা ভীষণ ভালো লাগে। এর একটা পার্পল কালারও ছিল যেটা আমার দিদি নিয়েছে, আর এই কালারটা আমার ভীষণ ভালো লেগেছিল। তো এদিকে দেখো আমার ব্যাগের উপর আর লেহেঙ্গা বের করে আমি একেবারে বসিয়ে দিয়েছি। আমি একটা ড্রেসও খুঁজে পাচ্ছিলাম না। তো এই ব্লগটা এইটুকুনি, টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর আরও ভিডিওস দেখার জন্য সাবস্ক্রাইব করো চ্যানেলটা।